ইসলামকে পরাজিত করুন এমন একটা দল জামায়াত ইসলামী, যাকে বাংলাদেশের মানুষ মনে করে কি, বাংলাদেশের মানুষ মনে করে একটা মুনাফেক রাজনৈতিক দল। সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, রাতে এক কথা বলে। কুমিল্লায় গিয়ে বলে কুমিল্লা বিভাগ চাই, নোয়াখালীতে গিয়ে বলে নোয়াখালী বিভাগ চাই। এমন একটা রাজনৈতিক দল যার কাছে এখন নারী নেতৃত্ব হারাম, কিন্তু যখন খালেদা জিয়ার নেতৃত্বে তারা মন্ত্রী পেয়েছিল তখন ছিল আরাম। এখন তাদের কাছে নারী নেতৃত্ব হয়ে গেছে হারাম। এই রকম একটা মুনাফেক দল হচ্ছে জামায়াত ইসলামী। তারা কি বলে যে তাদের এক স্যান্ডেল হ্যাক হয়েছে, অথচ একই কথা জামায়াতে আমির আল জাজিরায় গিয়ে যখন বলে তখন কিন্তু বোঝা যায় এই সব হ্যাক, এগুলো সব নাটক। আমরা দেখি এরপর তার সাধারণ সম্পাদক তিনিও একই কথা বলেন, তারপরে বলেন সেটাও নাকি হ্যাক। তারা এই সব হ্যাকের নাটক করেন। আর আমরা দেখি একের পর এক তাদের যে বক্তব্য, আমরা গত 13 বছর ধরে দেখছি সামাজিক মাধ্যমে এই যে আলবটর বাহিনী, তাদের যে বক্তব্য, নারীদেরকে নিয়ে তাদের যে বিদ্বেষ, নারীদের যে কোনো কর্মজীবী নারীদের প্রোফাইলের নিচে তাদের যে বিদ্বেষ, সেটা প্রমাণ করে জামায়াত ইসলামী কি, কেন, এবং ওই এক স্যান্ডেলের যে কথিত হ্যাক নাটক, এগুলো যে সম্পূর্ণভাবেই নাটক, এটা পরিষ্কার। আপনারা জানবেন যে একজন জামাতের প্রার্থী তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ভাষায় আক্রমণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের। কারণ তারা হয়তো ভুলে যেতে পারে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, লাখ লাখ শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ। এই বাংলাদেশের সংবিধান বাংলাদেশের নারী পুরুষ সবাইকে সমান মর্যাদা দেয়। আমরা বাংলাদেশের নারীরা ওই জামায়াতে ইসলামের আমিরের উপদেশ আর অনুগ্রহ নিয়ে চলি না। আমরা যেটা অর্জন করেছি, যেই মর্যাদা অর্জন করেছি, সেই মর্যাদা আমাদের দিয়েছে বাংলাদেশের সংবিধান, যেই সংবিধান লাখো শহীদের রক্তের মধ্য দিয়ে অর্জিত। সুতরাং পরিষ্কার করে বলতে চাই, হঠাৎ করে হ্যাকের কথা আর কিছুক্ষণের মধ্যেই আইডি ব্যাগ, এই ধরনের নাটক বন্ধ করুন। আপনারা 5 ঘন্টা কর্মঘণ্টা, আপনাদের কাছে কি ভাই ভিক্ষা চাই যে আমার কর্মঘণ্টা কমাইতে হবে? কথায় কথায় বলে জামাতের আমির সম্মান। আরে আপনার কাছ থেকে কিসের সম্মান আশা করব আমরা? আপনারা নারীদেরকে কতটুকু সম্মান করেন তা 1971 সালেই বোঝা গেছে, আর প্রতিদিনই আমরা বুঝতেছি। সুতরাং আপনার কাছ থেকে আমরা চাই এইসব সম্মান প্রত্যাশা করি না। আপনারা কি ধরনের সম্মান দেখাতে পারেন তা তো দেখতে পারি আপনাদের প্রতিষ্ঠান ইবনে সিনা, যেখানে সার্কুলারে বলা হয় নারীরা অ্যাপ্লাই করতে পারবেন না। এই হচ্ছে সম্মান। ফাঁদে ফেলবেন, কর্মঘণ্টার ফাঁদে ফেলে নারীদেরকে গৃহবন্দী করবেন, আর বাংলাদেশের মানুষের নারীদের যারা অর্ধেক নারী, তাদের ভোটে চালাইয়া সংসদে যাবেন, এইটা বাংলাদেশের জনগণ মানবে না। আগামী 12 তারিখ বাংলাদেশের আপামর জনসাধারণ বাংলাদেশের নারীদেরকে আহ্বান জানাই, ভোটের মাধ্যমে একদিকে ওই জামাত ইসলামকে পরাজিত করুন, একই সাথে বাংলাদেশের যতবার নারীদেরকে গৃহবন্দী করতে চাইবে বের হয়ে আসবেন। কর্মক্ষেত্রে থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে নারী তার ভূমিকা পালন করবে, এগিয়ে যাবে। সাম্যের বাংলাদেশের যে গড়ার যে সংগ্রাম, সেই সংগ্রামে বাংলাদেশের নারী পুরুষ সমান অধিকার পাবে, মর্যাদা পাবে। আপনাদের তথাকথিত সম্মানের পরোয়া বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি নারীরা করেনি, আগামীতেও করবে না।